আজ এই পবিত্র জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও যারা মুশরিক। আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও যারা মুশরিক, এই প্রসঙ্গে সংক্ষিপ্ত কিছু আলোচনা করি। আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, এটা খুব আশ্চর্যজনক কথা যে একজন মানুষ সে আল্লাহকে বিশ্বাস করে, একজন মানুষ সে আল্লাহর প্রতি ঈমান আনে, তথাপি তাকে মুশরিক বলা হচ্ছে। এই কথাটা ওই আয়াত থেকে কোট করা হয়েছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অসংখ্য মানুষ তারা বলে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, অসংখ্য মানুষ তারা আল্লাহর প্রতি ঈমান আনে, ইল্লা ওয়া হুম মুশরিকুন, ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন। তার মানে মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক হতে পারে। আমরা সমাজে যে মানুষগুলোকে দেখছি যারা আমরা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করছি, অথবা অসংখ্য মানুষ যারা নিজেদেরকে মুসলিম মুমিন বলে দাবি করছে এবং বলছে যে আমার অন্তরে ঈমান আছে, এ কথা বলার পরেও তারা মুশরিক হতে পারে। এ কথা আল্লাহ বলছে, হতে পারে তারা মুশরিক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে 10 শতাব্দী অর্থাৎ 1000 বৎসর এই পৃথিবীতে কোনো শিরকের প্রচলন ঘটেনি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে 10 শতাব্দী 1000 বৎসর পর্যন্ত এই পৃথিবীতে কোনো ব্যক্তি, এই পৃথিবীতে কোনো জায়গায় শিরকের প্রচলন ঘটেনি, শিরক উৎপন্ন হয়নি এই পৃথিবীতে। এই জমিন ছিল তাওহীদের জমিন 1000 বৎসর, যেটাকে 10 শতাব্দী বলা হচ্ছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় সর্বপ্রথম শিরকের প্রচলন ঘটে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত পৃথিবীর কোনো না কোনো জায়গায় শিরক চলছে, কোনো না কোনো জায়গায়। কিন্তু প্রথম যে 1000 বৎসর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে 1000 বৎসর পৃথিবীতে কখনো শিরক হয়নি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই পৃথিবীর সূচনা হয়েছে, মানে মানুষদের মাধ্যমে আল্লাহ যে এই পৃথিবীতে মানুষের আবাদ করলেন, যেটা শুরু হয়েছে তাওহীদবাদীদের মাধ্যম দিয়ে। এই পৃথিবীতে আবাদ শুরু হয়েছে। আর আপনাকে এটাও মনে রাখতে হবে যে এই পৃথিবী শেষ হবে ওই তাওহীদবাদী মানুষদের মাধ্যম দিয়েই এই পৃথিবীর সমাপ্তি ঘটবে। যে কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। একজন মানুষও যদি সে তাওহীদ প্রতিষ্ঠা করতে পারে এই পৃথিবীতে, একজন মানুষও সে যদি তাওহীদকে যদি বাস্তবায়ন করতে পারে এই পৃথিবীতে, এই জমিনে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে ধ্বংস করবেন না, তিনি কিয়ামত সংঘটিত করবেন না। তার মানে এই পৃথিবীতে একজন মানুষ যদি তাওহীদকে প্রতিষ্ঠা করে, তাওহীদবাদী একজন মানুষও যদি এই পৃথিবীতে বেঁচে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে কিয়ামত সংঘটিত করবেন না। কিয়ামত করবেন না তিনি এই পৃথিবীতে, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু যেদিন বা যখন এই পৃথিবীতে একজন মানুষ কেউ পাওয়া যাবে না যে তাওহীদকে বাস্তবায়ন করতে পারে, ওই সকল ব্যক্তিদের উপর তখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। অর্থাৎ 100তে 100 যখন প্রত্যেকটা মানুষ আহলুশ শিরক হবে, প্রত্যেকটা মানুষ শিরক বাস্তবায়নকারী যখন হবে এই পৃথিবীতে, কেউ আহলুত তাওহীদ নেই, কেউ তাওহীদবাদী নেই, যারা বসবাস করছে প্রত্যেকেই আহলুশ শিরক, তারা প্রত্যেকেই শিরকের বাস্তবায়নকারী, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে তিনি কিয়ামত সংঘটিত করবেন। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর সূচনা হয়েছে তাওহীদবাদীদের মাধ্যম দিয়ে, আর পৃথিবীর কিয়ামত ঘটাবে আহলুশ শিরক,
শিরকবাদীদের ওপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিয়ামত সংগঠিত করবেন এই পৃথিবীতে। এখন বিষয় যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যুগ যুগ ধরে যে মুশরিকরা চলে আসছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করত কিনা, এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, যদি তারা আল্লাহকে যদি বিশ্বাস করত, তাহলে তাদের লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিতে বাধা কোথায়? প্রশ্ন নাম্বার 3, যদি তারা আল্লাহকে যদি বিশ্বাস করে, তাহলে তারা মুশরিক কেন? এই 3 পয়েন্ট আজকে আলোচনা করে সংক্ষিপ্ত খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয়, যে যুগ যুগ ধরে যে মুশরিকরা চলে আসছে, তারা আল্লাহর প্রতি বিশ্বাস করত কিনা? প্রশ্নের উত্তর কি? হ্যাঁ, যুগ যুগ ধরে যত মুশরিকরা পৃথিবীতে এসেছে, চলে গেছে, আসছে, তারা প্রত্যেকেই আল্লাহকে বিশ্বাস করত। প্রত্যেকেই, শুধুমাত্র নাস্তিক ছাড়া প্রত্যেকেই আল্লাহকে বিশ্বাস করে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাল তা'লামু লাহু সামিয়্যা, আল্লাহ বলছেন হাল তা'লামু লাহু সামিয়্যা, অর্থাৎ শিরকের সূচনার পর থেকে মানুষেরা যত দেব দেবতাকে, যত মূর্তিকে আর যত বাতিল মাবুদকে তারা গ্রহণ করেছে, তোমরা কি দেখতে পেয়েছো তাদের দেব দেবতা, তাদের বাতিল মাবুদের কাউকে আল্লাহ হিসেবে নামকরণ করেছে? আল্লাহ হিসেবে নামকরণ করেছে এমন কোন মাবুদকে কি তোমরা দেখতে পেয়েছো? তার মানে যুগ যুগ ধরে তারা মুশরিক চলে আসছে। যারা দেব দেবতা অথবা মূর্তি অথবা বাতিল মাবুদের ইবাদত করছে, তারা তাদের মূর্তির নামকে আল্লাহ এই নামে নামকরণ করেনি। কেন করেনি? কারণ তারা জানে যে একজন আল্লাহ তো আছেন, তাহলে দ্বিতীয় জনের নাম কেন আল্লাহ তারা রাখতে যাবেন? তার মানে বোঝা যায় তারা এক আল্লাহতে বিশ্বাসী ছিল। বিধায় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা যাদের ইবাদত করত, তাদের নাম আল্লাহ রাখেনি। এই যে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাবাতে যে 360টা মূর্তি ছিল, 360টা মূর্তির বিভিন্ন নাম ছিল, কিন্তু কোন মূর্তির নাম কিন্তু তারা আল্লাহ রাখেনি। কেন? কারণ তারা জানে যে একজন আল্লাহ উপরে আছেন, তাহলে তারা দ্বিতীয় কেন উপাস্যকে আল্লাহ রাখতে যাবে? তবে তারা এক জায়গায় শুধুমাত্র আল্লাহর শব্দের স্ত্রীলিঙ্গ তারা নাম রেখেছিল। সেটা কি? তাদের একটা মূর্তি ছিল যার নামকরণ করা হয়েছিল আল্লাহ বলে। অর্থাৎ আল্লাহ এই শব্দের স্ত্রীলিঙ্গ হলো আল্লাহ, যেটা সৌদি আরবে তাইফ এলাকায় যেটা ছিল, তাইফ এলাকায় এই মূর্তিটা ছিল। আর মুশরিকরা এই মূর্তির নাম দিয়েছিল আল্লাহ, যেটা আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ। কিন্তু কোন মূর্তির নাম তারা আল্লাহ এই শব্দে তারা রাখেনি, কারণ তারা আল্লাহকে বিশ্বাস করত। সম্মানিত উপস্থিতি, তাছাড়াও আপনি যদি কোরআনে বিভিন্ন জায়গায় যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুশরিকদের প্রশ্ন এবং তাদের উত্তরগুলো তিনি উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার ওয়া মান ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। আল্লাহ বলছেন, তুমি বলো, মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, তোমাদের কে আসমান এবং জমিন থেকে তোমাদেরকে রিজিক প্রদান করে? ফাসায়াকুলুন আল্লাহ, তারা অচিরেই বলবে ফাসায়াকুলুন আল্লাহ, মানে তোমার প্রশ্ন শেষ হতে না হতেই তারা বলবে যে
আমাদেরকে তো আসমান এবং জমিন থেকে রিজিক প্রদান করে আল্লাহ। তার মানে মুশরিকরা আল্লাহকে রাজ্জাক হিসাবেও বিশ্বাস করত, যে আল্লাহ একমাত্র রিজিক দাতা। এরপরে আল্লাহ বলছেন, আম্মান ইয়ামলিকুস সামা'a ওয়াল আবসার, তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো কে শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তির মালিক কে, ফাসায়াকুলুনা আল্লাহ, তোমার প্রশ্ন করার আগেই তারা উত্তর দেবে যে এগুলোর মালিক হলেন আল্লাহ। ওয়া মান ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, তাহলে তোমরা বলো তো দেখি, জীবন থেকে মৃতকে কে বের করে এবং মৃত থেকে জীবনকে কে বের করে? তোমার প্রশ্ন শেষ হতে না হতেই তারা উত্তর দেবে আল্লাহ। ওয়া মান ইউদাব্বিরুল আমর, বলো তো দেখি পৃথিবীর পরিচালনা কে করে? ফাসায়াকুলুনা আল্লাহ, তোমার প্রশ্ন শেষ না হতে হতেই ওরা উত্তর দেবে যে এই পৃথিবী পরিচালনা করেন আল্লাহ। তার মানে মুশরিক যারা ছিল তারা আল্লাহকে রাজ্জাক হিসেবে মেনে নিচ্ছে, তারা আল্লাহকে মালিক হিসেবে মেনে নিত। মুশরিক যারা ছিল তারা আল্লাহকে জীবনদাতা মরণদাতা হিসেবে তারা বিশ্বাস করত। যারা মুশরিক ছিল তারা আল্লাহকে মুদাব্বির, অর্থাৎ আল্লাহ পৃথিবী পরিচালনা করেন, এইটাও তারা বিশ্বাস করত। এগুলো সবকিছু তাদের মধ্যে ছিল। শুধু তাই নয়, এমনকি যুগে যুগে যে মুশরিকরা ছিল তারা আল্লাহর কাছে দোয়াও করত, আল্লাহর কাছে চাইতো। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসংখ্য জায়গায় মুশরিকদের দোয়া উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি জাআলুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যখন সমুদ্রে তারা নৌকা দিয়ে পাড়ি হয় তখন আল্লাহর কাছে তারা একনিষ্ঠভাবে দোয়া করে, তার দ্বীনকে খালিস করে একনিষ্ঠ করে তারা আল্লাহর কাছে দোয়া করে। ফালাম্মা নাজ্জাহুম, যখন আল্লাহ তাদেরকে ইলাল বার, যখন আল্লাহ তাদেরকে স্থল ভাগে যখন মুক্ত করেন, ইযা হুম ইশরিকুন, তখন তারা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক স্থাপন করে। তো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের কথা বলছেন যে তারা যখন নৌকায় যখন ভ্রমণ করে তখন আল্লাহকে একনিষ্ঠভাবে তারা আল্লাহর কাছে দোয়া করে, আর যখনই তারা মুক্তি পায় তখনই তারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে। তার মানে বোঝা যায় যে মুশরিকরা আল্লাহর কাছে দোয়াও করত। শুধু তাই নয়, আবু জাহেল, আবু লাহাব এরাও তো আল্লাহর কাছে দোয়া করত। যেমন কাবা ঘরের গিলাফ ধরে আবু জাহেল বলেছিল, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিক ফামতির আলাইনা হিজারাতান মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলিম। আবু জাহেল বলছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হক, এই যে মুহাম্মদ যে ধর্ম নিয়ে এসেছে এই ধর্ম যদি হক ধর্ম যদি হয়, সঠিক ধর্ম যদি হয়, ফামতির আলাইনা হিজারাতান মিনাস সামা, তাহলে আপনি আমাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করুন। তার মানে মুশরিকরা আল্লাহকে বৃষ্টি বর্ষণকারী রূপেও বিশ্বাস করত। এই জন্যই তো আবু জেহেল তার দোয়ার মধ্যে বলছে যে মুহাম্মদ যে ধর্ম নিয়ে এসেছে এই ধর্ম যদি সত্য যদি হয়ে যায়, তার মানে আবু জেহেল তার ধর্ম সম্পর্কে একেবারে কনফিডেন্স ছিল যে আমাদের ধর্মই হলো সঠিক ধর্ম, তো বিপদটা আমাদের ওপর আসবে না, যদি আসে মুহাম্মাদের ওপর আসবে। এই জন্য আবু জেহেল এতটা কনফিডেন্ট ছিল যে আল্লাহর কাছে দোয়া করছে যে মুহাম্মদ যে ধর্ম নিয়ে এসেছে এই ধর্ম যদি সঠিক হয়, ফামতির আলাইনা হিজারাতান মিনাস সামা, আসমান থেকে আমাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ কর, আও ইতিনা বিআযাবিন আলিম, এবং আমাদের কাছে যন্ত্রণাদায়ক শাস্তি আমাদের কাছে উপস্থিত করো। তার মানে আবু জেহেলের এটাও বিশ্বাস ছিল যে যন্ত্রণাদায়ক কঠিন ভয়ঙ্কর শাস্তি একমাত্র আল্লাহ নিয়ে আসতে পারে, আর কেউ না। এই জন্য আবু জেহেল দোয়ার মধ্যে বলছেন, আউইতিনা বিআযাবিন আলিম, অথবা আপনি আমাদের কাছে যন্ত্রণাদায়ক শাস্তি উপস্থিত করুন।
তো এইটা ছিল আবু জেহেলের কথা, ছিল যে যদি মুহাম্মদ যে ধর্ম নিয়েছে সেই ধর্ম যদি সঠিক হয়, তাহলে আপনি আমাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করুন এবং নচেৎ আমাদের কঠিন যন্ত্রণায় শাস্তি প্রদান করুন। তার মানে আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করছে, তার মানে মুশরিকরা আল্লাহর কাছে দোয়াও করত। শুধু তাই নয়, মুসলিমরা যেমন প্রতি বছর হজ এবং উমরা পালন করে, ঠিক একই ভাবে সেই মুশরিকরাও কাবা ঘর তারা হজ করত এবং উমরা করত প্রতি বছর। এমনকি তারা তালবিয়াও পাঠ করত। তারা তালবিয়াতে কি বলতো? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক। এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তালবিয়া। আর যখনই মুশরিকরা এই পর্যন্ত বলতো, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলতেন কাত কাত কাত, যথেষ্ট, এইটুকুই বলো, যথেষ্ট। কিন্তু মুশরিক তো কি বলতো? ওর সাথে আরো কিছু লাগিয়ে দিত, লাগিয়ে দিয়ে বলতো ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। এবার শিরকে স্থাপন করতো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা। এই পর্যন্ত আল্লাহর শরীকানা একেবারে নিষেধাজ্ঞা করছে। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্তই তাদেরকে বলতেন যে বাস এই পর্যন্তই। কিন্তু তারা আরেকটু বৃদ্ধি করে বলতেন যে ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। এইখানে হলো তাদের শিরক স্থাপন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। তার মানে মুশরিকরা তালবিয়াও পাঠ করত এবং আল্লাহকে তারা ডাকত। শুধু তাই নয়, কাবা ঘরকে যে বাইতুল্লাহ, এটাও তারা স্বীকার করত। যে আল্লাহকে যদি বিশ্বাস যদি না করতো, তাহলে কাবা ঘর এটা আল্লাহর ঘর, এইটা কিভাবে হতো? তারা আল্লাহকে বিশ্বাস করত বিধায় তারা এটা বাইতুল্লাহ, আল্লাহর ঘর বলে তারা এটা মনে প্রাণে বিশ্বাস করে নিত। যেমন দেখুন, আব্রাহার হস্তি বাহিনী যখন কাবা ঘর ভাঙতে এসেছে প্রথম দফায়, কাবা ঘর ভাঙতে এসে তো কাবা ঘরের মোতাওয়াল্লি ছিল, দায়িত্ব ছিল হলো আব্দুল মুত্তালিবের কাছে। প্রথম দফায় এসে আব্রাহার হস্তি বাহিনী এসে কি করলো? আব্দুল মুত্তালিবের 100 উট নিয়ে চলে গেল। প্রথম দফায় কাবা ঘর ভাঙেনি, 100 উট নিয়ে চলে গেছে আব্দুল মুত্তালিবের। তো আব্দুল মুত্তালিব ওই আব্রাহার কাছে গেছে তার 100 উট ফিরে নিতে, যে বলছে যে আমার 100 উট ফিরে দাও। তো আব্রাহা সে তো ভাবছে যে আব্দুল মুত্তালিব আমার কাছে এসেছে এই জন্য যে আমি যেন আল্লাহর ঘর ওই কাবা যেন না ভাঙি, এই জন্য আমার কাছে এসেছে আব্দুল মুত্তালিব। কিন্তু আব্দুল মুত্তালিব যে বলছে কি যে তুমি যা পারো করো কাবা ঘরের, আমার ওটার দায়িত্ব না, আমার 100 উট আমাকে ফেরত দাও। তখন আব্রাহা সে বলছে যে এ কেমন নেতা হলো, এ কেমন দায়িত্বপ্রাপ্ত মানুষ যে আল্লাহর ঘরের দায়িত্ব না নিয়ে সামান্য 100টা উট আমার কাছে মানে নিয়ে এসছে, আমার কাছে এসেছে 100টা উট নিতে। তখন আব্দুল মুত্তালিব বলছে আরে বিষয়টা এমন নয়, তুমি মনে রেখো ইন্নালিল বাইতি রাব্বান ওয়া আনা রাব্বাতুল ইবিল। এই যে ঘরটা দেখছো কাবা, এই ঘরে একজন মালিক আছে, ওর সাথে তোমার বোঝাপড়া। আমি এই উটের মালিক, তুমি আমাকে উটগুলো ফেরত দাও। আর এই ঘরের যে মালিক, আমি তো মাত্র খাদেম শুধু এই ঘরে, এই ঘরের মূল মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সাথে তোমার বোঝাপড়া হোক। তার মানে বোঝা যায় তারা বিশ্বাস করতো যে এই কাবার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার মানে আল্লাহকে তারা বিশ্বাস করতো। আব্দুল মুত্তালিব তথাপি তারা মুশরিক, আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুশরিকরা বিশ্বাস করত। তাহলে কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জীবনে এসে বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে পৃথিবীর মানুষ তোমরা বলো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তোমরা সফল কাম হবে দুনিয়া এবং আখিরাতে। এই কথাটা বলা সত্ত্বেও তারা
লা ইলাহা ইল্লাল্লাহ এটা কেন গ্রহণ করলো না? তারা কিন্তু আল্লাহ বিশ্বাস করত। মুশরিক যারা ছিল তারা আল্লাহকে এককভাবে তারা বিশ্বাস করত, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা মানতে পারে কোথায় তাদের? এই শব্দটা মানতে কোথায় তাদের প্রবলেম, কোথায় সমস্যা? আপনি মনে রাখুন, আবু তালেব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে চিনতেন, পৃথিবীর অন্য কোন মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেভাবে চিনত না যেভাবে আবু তালেব চিনতেন। তার জীবনটা ভর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অত্যাচার, কষ্ট, নিপীড়ন কিভাবে কমানো যায় সেটা চেষ্টা করেছেন আবু তালেব। এতটা বেশি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন আবু তালেব, এতটা বেশি ভালোবাসতেন। এমনকি কত বেশি ভালোবাসতেন তার একটা উদাহরণ আমি আপনাকে দিই। আবু লাহাবের স্ত্রী, যে আবু লাহাবের স্ত্রী সম্পর্কে আল্লাহ বলছেন, হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এই দুষ্ট মহিলা একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়া মুতাম্মামান আবাইনা ফাকাদ আসাইনা আসাইনা। এই আবু লাহাবের স্ত্রী ছিল আবার কবি ছিল, আরবি কবি ছিল সে। তো তখন ওই আবু লাহাবের স্ত্রী মুহাম্মদকে লক্ষ্য করে বলছেন যে ওয়া মুতাম্মামান আবাইনা ফাকাদ আসাইনা আসাইনা, এর অর্থ হলো, মুহাম্মদ শব্দের অর্থ হলো যার নামে পুরো পৃথিবীতে প্রশংসা করা হয়, যার প্রশংসা পুরো পৃথিবীতে বিস্তৃত, তিনি নাম হলেন মুহাম্মদ। কিন্তু আবু লাহাবের স্ত্রী বলছেন, ওয়া মুদাম্মাম, তুমি মুহাম্মদ নও, তুমি হলো মুদাম্মাম। মুদাম্মাম শব্দের অর্থ হলো যার দুর্নাম, যার দোষ পুরো পৃথিবীতে গিয়ে বেড়ানো হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে মুহাম্মদকে মুহাম্মদ না বলে বলছে মুদাম্মাম, তুমি মুহাম্মদ না, তুমি হলো মুদাম্মাম। মানে তোমার দোষ যদি পুরো পৃথিবীতে কি করা হয়, বর্ণনা করা হয়। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। এই কথা যখন আবু তালেব শুনতে পেরেছে যে মুহাম্মদকে এত বড় কথা বলেছে, আবু তালেব চাচা, যে আমার ভাতিজাকে এত বড় কথা বলা আছে, কথা বলেছে এই আবু লাহাবের স্ত্রী, আপনি বিশ্বাস করুন আবু তালেব এতটা আশিকে রাসূল, এতটা রাসূলকে বেশি ভালোবাসতেন, তিনি এই এক কথার প্রতি উত্তরে আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় ৮৩ লাইনের আরবি কবিতা লিখেছেন। কথা আপনি বুঝাতে পারেন? মানে শুধুমাত্র আবু লাহাবের স্ত্রী বলেছেন যে তুমি মুহাম্মদ না, তুমি হলো মুদাম্মাম, তোমার দুর্নাম পুরো পৃথিবীতে গাওয়া হয়, এমন তুমি মুজাম্মাম। এই এক কথার প্রতি উত্তরে আবু তালেব ৮৩ লাইনের আরবি কবিতা সে বানিয়ে ফেলেছে, যে ৮৩ লাইনের প্রত্যেকটা শব্দে মুহাম্মাদের প্রশংসা করেছে। আপনি যদি এই ৮৩ লাইনের যদি আরবি যদি কেউ পারেন, কেউ যদি পড়ে, তার চোখ দিয়ে এমনি পানি বের হয়ে যাও। এত মায়া, এত মায়া গাথা দিয়ে ওই কবিতা লেখানো হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায়। কিন্তু এত আশিকে রাসূল হলেও তো আবু তালেব মুশরিক। আবু তালেব কি? মুশরিক। তো এরকম আশিকে রাসূল মুশরিক বাংলাদেশে অনেক আছে, যারা আল্লাহর রাসূলের অনেক আশিক, কিন্তু এই দেখবেন কবর পূজা করে, মাজার পূজা করে, ওকে যে সিজদা করে। তো এরকম আশিকে রাসূল মুশরিক বাংলাদেশে অনেক আছে, অহরহ পাবেন, যা আল্লাহ রাসূলের ভালোবাসায় নিজের জীবন দিচ্ছে, কিন্তু মুশরিক। আবু তালেবের মতো, আবু তালেব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। একটা শুধু মুদাম্মাম বলেছে, তার ভাতিজার বিরুদ্ধে এক কথা, একটা শুধুমাত্র দোষ বর্ণনা করেছে। আর আবু তালেব তার প্রতি উত্তরে তিনি ৮৩ লাইনের আরবি কবিতা লিখছেন। তার একটা লাইন আপনাদেরকে পড়ে শুনুন। এক লাইনে তিনি বলছেন, ওয়াবিয়াদা ইসতাসকাল গামামু বিওয়াজহিহি সিমানুল ইয়াতামা ইসমাতান লিল আরামিলি। আবু তালেব এই এক লাইনের মধ্যে তিনি বলছেন, ওয়াবিয়াদা
এই যে মোহাম্মদ দেখছো, আমার ভাতিজা মোহাম্মদ, এই মোহাম্মদের চেহারা হলো উজ্জ্বল, আবিয়াত মানে সাদা শুভ্র, যে চেহারায় কোনো ময়লা নেই, যে চেহারায় কোনো ত্রুটি নেই, এমন ভাতিজা হলো আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি, যার মুখ আকাশের দিকে উঠালেই বৃষ্টি বর্ষণ হয়। ফিনানুল ইয়াতামা, এবং যারা ইয়তীম আছে তাদের ইয়তীমের আশ্রয়স্থল হলো আমার এই ভাতিজা মুহাম্মদ। ইসমাতাল লিল আরামিলি, এবং যারা অত্যাচারিত আছে এবং যারা কষ্টে নিপীড়িত আছে, এই সকল ব্যক্তিদের আশ্রয়স্থল হলো আমার এই ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম ভাবে তিনি প্রশংসা করেছেন। আপনি এইখানে একটা ছোট্ট একটা বাক্য তিনি বলেছেন, ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি, যার মুখ আসমানের দিকে করলেই বৃষ্টি বর্ষণ হয়, এর একটা দৃষ্টান্ত আছে। এই কথা কিন্তু আবু তালিব এমনি এমনি বলেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট বালক, মক্কাতে কোনো বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, কোনো বৃষ্টি হয় না, তখন আবু তালিবের নেতৃত্বে মানুষরা সবাই কাবা ঘরে জড়ো হয়ে গেল। জড়ো হয়ে তারা আল্লাহর কাছে পানি প্রার্থনা করতে লাগলো, আমাদেরকে পানি দাও, আমাদেরকে পানি দাও। কিন্তু পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেন না। এক সময় আবু তালেব দেখলেন যে তার ভাতিজা তার পেছনে, তখন তার ভাতিজাকে কাঁধের ওপর তুলে নিয়ে আবু তালেব তখন আল্লাহকে বলছেন, হে আল্লাহ, তুমি আমার এই ভাতিজার ওসিলায় তুমি আমাদেরকে বৃষ্টি বর্ষণ করো। দোয়া শেষ হতে না হতেই তখনই বৃষ্টি বর্ষণ হয়েছে। এই জন্য আবু তালেব তার কবিতার মধ্যে এই কথা উল্লেখ করেছেন যে এটা আমার এমন এক ভাতিজা যার চেহারা শুভ্র, ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি, যার মুখ আসমানের দিকে তাকালেই বৃষ্টি বর্ষণ হয়। এটা তিনি তার কবিতার মধ্যে উল্লেখ করছেন। সম্মানিত উপস্থিতি, আমি এটাই বলতে চাচ্ছি, আবু তালেব এতটা আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা বেশি ভালোবেসেছেন, তথাপি তিনি মুশরিক ছিলেন। এত কিছু আবু তালেব এত কিছু বুঝলো। মৃত্যুর সময় যখন চলে আসলো, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে বললেন, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা বলেন, জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাটা আমি গ্রহণ করব। কিন্তু শেষ পর্যন্ত বলেছে, শেষ পর্যন্ত আবু তালেব বলল, আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরেই মৃত্যুবরণ করলাম। লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি। তো এতটা আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা বেশি সাহায্য করেছে, তথাপি তিনি মুসলিম হতে পারেননি, তাকে মুশরিক হয়েই তাকে মৃত্যুবরণ করেছে। এটার কারণ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, যদি তারা আল্লাহকে যদি বিশ্বাসই করত, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা মেনে নিতে তাদের বাধা কোথায়? এটার কারণটা কি? তার প্রথম কারণ, যদি কোনো মানুষ যদি মনে প্রাণে যদি লা ইলাহা ইল্লাল্লাহকে যদি বিশ্বাস করে নেয়, তাহলে পৃথিবীটার দ্বিতীয় কোনো মাবুদ চলবে না, দ্বিতীয় কোনো মাবুদ আর পৃথিবীতে তার সক্ষমতা থাকবে না। সব সক্ষমতাকে হারিয়ে ফেলে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। কিন্তু মুশরিকরা তো ছিল বিভিন্ন ইলাহের ইবাদতকারী, তারা তো এক ইলাহের ইবাদত করতো না। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ যদি গ্রহণ করে, তাহলে তাদের মাবুদ কমে যাবে। তারা চাচ্ছে যে মাবুদ কিভাবে বেশি করা যায়। আর মুহাম্মদ দাওয়াত নিয়ে এসেছে কি, সব মাবুদকে বাদ দিয়ে এক মাবুদের উপাস্য করতে হবে। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদ ইন্না হাযা লাশাইউন উজাব। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি সব ইলাকে এক ইলাকে পরিণত করে দিয়েছে। ইন্না হাযা লাশাইউন উজাব। আর এইটা তো মহা আশ্চর্যজনক একটা কথা। মুশরিকরা মনে করছে বা বলছে যে আমরা কিভাবে ইলাহ বৃদ্ধি করবো, এই প্রচেষ্টায় আছি। আর মুহাম্মদ বলছে সব ইলাকে লাত্তি মারে এক ইলাহের ইবাদত করতে হবে। তো এইটা ছিল তাদের প্রথম প্রবলেম, যে যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহকে যদি বিশ্বাস করি, তাহলে সব ইলাহকে বাদ দিয়ে এক ইলাহের আমাদের ইবাদত করতে হবে। তাদের দুই,
লা ইলাহা ইল্লাল্লাহ এটা না মানার দ্বিতীয় কারণ যেটা, সেইটা হলো বাপ দাদার ভুল সাব্যস্ত করা হবে। অর্থাৎ আমি যদি এখন লা ইলাহা ইল্লাল্লাহকে যদি মেনে নিই, তাহলে বাপ দাদা যে পূর্বে যা করে গেছে এগুলোর ভুল ছিল, এটা আমাকে স্বীকারোক্তি দিতে হবে। কারণ তারা বহু ইলাহের ইবাদত করতো, আর লা ইলাহা ইল্লাল্লাহ এক ইলাহের ইবাদত করতে হবে। তার মানে বাপ দাদা যে বহু ইলাহের ইবাদত করে গেছে, তারা ভুল করে গেছে, এইটা সাব্যস্ত হবে। এই জন্য তারা বাপ দাদার যে ভুল সাব্যস্ত হবে এইটা তারা করতে চায়নি মুশরিকরা। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। যখন তাদেরকে বলা হয় যে তোমরা চলে এসো আল্লাহ যা অবতীর্ণ করেছেন এবং তার রাসূলের দিকে যে বিধানগুলো তোমাদেরকে দেয় সেই বিধানের দিকে তোমরা চলে এসো, ক্বালু তখন তারা বলে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের জন্য যথেষ্ট যার উপর আমরা আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি, যার উপর আমরা আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি তাদের ধর্মই আমাদের জন্য যথেষ্ট। তুমি মুহাম্মদ যে ধর্ম নিয়েছো ওই ধর্ম আমাদের জন্য যথেষ্ট নয়, ওই ধর্ম আমাদের জন্য নয়। এইটা হলো তাদের কথা ছিল। তার মানে তারা বাপ দাদার ধর্মই তারা বিশ্বাস করতো, বিধায় লা ইলাহা ইল্লাল্লাহ এইটার স্বীকৃতি তারা প্রদান করেনি। এইটার আর একটা যদি উজ্জ্বল দৃষ্টান্ত যদি আমি আপনাকে দেখাতে যাই, তাহলে ওই দৃষ্টান্ত আপনাদেরকে দেই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরআউনের কাছে গেছে দাওয়াত নিয়ে, যে তোমাকে তাওহীদের দাওয়াত তার কাছে নিয়ে গেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাওহীদের দাওয়াত দিয়ে যখন মূসা চলে আসবে, তখন ফিরআউন মূসাকে লক্ষ্য করে বলছে, মূসা চলে তো যাচ্ছ, তো আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। কি? ফামা বালুল কুরুনিল উলা, যে আমাদের যে বাপ দাদা যারা চলে গেছে পূর্বে ওদের অবস্থা কি বলতো? ওদের অবস্থা বলতে তারা জান্নাতি না জাহান্নামী? ফিরআউন কত চালাক ছিল! এমনি পুরো বিশ্বে এতটা প্রভাবশালী ফিরআউন ছিল না, এতটা বুদ্ধিমান ফিরআউন ছিল। ফিরআউন জিজ্ঞেস করছে ফামা বালুল কুরুনিল উলা, তুমি তো চলে যাচ্ছ, তো আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও, যে আমাদের যারা বাপ দাদা ছিল, যারা বহু ইলাহের ইবাদত করেছে, তাদের অবস্থা এখন কি? এখন যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলে যে তারা জান্নাতে, যারা জান্নাতে আছে, যদি এই কথা বলে, তাহলে সমস্যা কোথায়? তখন ফিরআউন বলবে যে তোমার আনুগত্য না করে যদি তারা জান্নাতে যেতে পারে, তাহলে আমি ফিরআউন কেন তোমার আনুগত্য করতে যাব? যদি বলে যে তারা জান্নাতে আছে, তাহলে ফিরআউন এই কথা বলবে। আর যদি মূসা যদি বলে যে তোমাদের বাপ দাদা তারা জাহান্নামে গেছে, তখন ফিরআউন তার লোকদেরকে বা তার সমাজের লোকদেরকে বলে দেবে যে দেখো এই মূসা তোমাদের বাপ দাদাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আগুনে পাঠিয়ে দিয়েছে। তখন সমাজের লোকজন খেপে উঠবে আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করবে। তো ফিরআউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ থেকে যে কোনো একটা শুনতে যাচ্ছে, হয় বলুক জান্নাতি, হয় বলুক জাহান্নামী, যে কোনো একটা, দুটার যে কোনো একটা বললেই মূসার দাওয়াতে হুমকি দেওয়া যাক, মূসার দাওয়াতে বাধা দেওয়া যাক। যদি বলে জান্নাতি, তাহলে মূসার আনুগত্য না করেই তারা জান্নাতি, তার মানে মূসাকে মানতে হবে না। আর যদি বলে জাহান্নামী, তাহলে সমাজের লোককে খেপিয়ে দেবে, ফলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত আর গ্রহণ করবে না। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উত্তর দিচ্ছেন যে তাদের অবস্থা কি এইটা আমার জানা নেই, এইটা আল্লাহর জিম্মায় আছে, তিনি ভালো জানেন। তবে আমি মূসা তোমার কাছে এসেছি, তাদের কাছে আসিনি। তোমার কাছে এসেছি, তোমার বুঝ আল্লাহর কাছে আছে, তবে তোমার মানে তোমার বিচার আল্লাহর কাছে হবে, এইটা তুমি নিশ্চিত থাকো, কারণ আমি মূসা তোমার কাছে এসেছি। তো এখানেও দেখুন ওই ফিরআউন তার পূর্বপুরুষ বাপ দাদাদের কথাই উল্লেখ করে বলছেন যে তাদের অবস্থা কি বলেন। তো মুশরিকরা সবসময় তারা তাদের বাপ দাদার উদাহরণ টানে, তারা সবসময় তাদের বাপ দাদার অনুসরণ করার চেষ্টা করে। এই জন্য তারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাকে তারা গ্রহণ করতে রাজি নয়। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করলে বাপ দাদাদেরকে ভুল স্বীকার করে নিতে হবে, তারা ভুলের মধ্যে ছিল, এবং সমস্ত মাবুদকে বাতিল করে এক মাবুদের ইবাদত করতে হবে। বিধায় তারা লা ইলাহা ইল্লাল্লাহ
এই কালিমার কখনো স্বীকৃতি তারা প্রদান করেনি। এখন তৃতীয় যে বিষয়, যে আল্লাহকে বিশ্বাস করার পরেও তারা মুশরিক কেন? আপনাকে আমি এখানে ছোট্ট করে একটা কথা বলি, যে আল্লাহকে বিশ্বাস করতে হলে 5টা জিনিস আল্লাহর জন্য খালিস করতে হয়। 5টা জিনিস আল্লাহর জন্য খালিস করতে হয়। এই 5টা জিনিসের কোনো একটা যদি বাদ পড়ে যায়, তাহলে সে যদিও আল্লাহকে বিশ্বাস করে তথাপি তিনি মুশরিক। 5টা জিনিস খালিস ভাবে আল্লাহর প্রতি বিশ্বাস করতে হয়। যদি এই 5টা জিনিস যদি খালিস করতে পারে, তাহলে তার পরিপূর্ণ বিশ্বাস আল্লাহর প্রতি আছে। আর যদি এই 5টা জিনিসের কোনো একটা যদি বাদ পড়ে যায়, তাহলে তাকে আল্লাহর প্রতি বিশ্বাস করলেও সে মুশরিক থেকে যাবে। তার 1 নাম্বার আল খালক, সৃষ্টি। আমাকে বিশ্বাস করতে হবে পৃথিবী যা কিছু আছে, যা কিছু অস্তিত্ব দান করেছে, আর যা কিছু অস্তিত্ব নেই, সব কিছুর সৃষ্টি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ বলছে, আলা লাহুল খালকু ওয়াল আমর, যিনি সৃষ্টি করেছেন আর তার আদেশই চলবে। এই জন্য এই সৃষ্টি আল খালক, এইটা আপনাকে বিশ্বাস করতে হবে। 2 আল মুলক, মালিকানায় বিশ্বাস করতে হবে, যে পৃথিবীর যা কিছু আছে সবকিছুর মালিকানা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 3 ওয়াত তাদবীর, অর্থাৎ পরিচালনাকারী, যা কিছু আছে সবকিছু পরিচালনা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন, অন্য কেউ নয়। কিন্তু এইটার আকীদাত ফিরদের মধ্যে ভিন্নতা আছে। যদি পীর সুফিদের মধ্যে যদি দেখেন, তাহলে দেখতে পাবেন যে তারা মনে করে যে 7টি মহাদেশে 7টি গাউস আছে, 7টি গাউস আছে, আর এই 7টি গাউসের মধ্যে যে প্রধান থাকে তাকে বলা হয় গাউসুল আযম। আর এই প্রত্যেকটা গাউসের অধীনে 7টা করে কুতুব আছে। আবার এই 7টা করে কুতুবের প্রত্যেকটার অধীনে আবার বিভিন্ন আউলিয়া উলিয়া আছে, যারা এই পৃথিবী পরিচালনা দেখাশোনা করে আল্লাহর পার্টনার হিসেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে মুতাব্বির, আল্লাহ একক শক্তিতে একক হাতে তিনি এই পৃথিবী পরিচালনা করেন, এই বিশ্বাস আমাকে থাকতে হবে। নাম্বার 4 আল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে পৃথিবীতে কেউ ইবাদত পাওয়ার যোগ্য নয়। যদি একজন যদি ইবাদত পাওয়ার যোগ্য, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দৃঢ় বিশ্বাস আমার অন্তরে জন্মাতে হবে, আমার অন্তরে দৃঢ় বিশ্বাস থাকতে হবে। 4 5 আল আসমা ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহর নাম এবং তার গুণাবলী। আল্লাহ সুন্দর এবং তার গুণাবলী গুলো পরিপূর্ণ, কোন পরিমাণ তার গুণাবলীর মধ্যে কমতি নেই। তিনি দৃষ্টি শক্তি সম্পূর্ণ, তিনি পরিপূর্ণ দেখেন, তিনি দৃষ্টি শক্তি শ্রবণ শক্তি পরিপূর্ণ, হালকা পরিমাণ কিঞ্চিত পরিমাণ সেখানে কমতি নেই। তিনি সবকিছু শোনেন, তিনি সবকিছু দেখেন, তিনি সবকিছু করতে ক্ষমতাবান। এইভাবে আল্লাহর নাম এবং তার গুণাবলী আমাদেরকে সাব্যস্ত করতে হবে তার একক ক্ষেত্রে, তার সাথে তার গুণাবলীর সাথে গুণাবলীর ক্ষেত্রে কারো কোনো অংশীদারিত্ব বা কারো কোনো অংশীদারিত্ব এর মধ্যে কিঞ্চিত পরিমাণ নেই। এই দৃঢ় বিশ্বাস আমাদের অন্তরে থাকতে হবে। যদি এই 5টা জিনিসের কোনো একটা যদি ছিটকে পড়ে যায়, তাহলে সে মুসলিম দাবি করলেও সে মুশরিক। যার যে মুশরিকের কথা আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। তারা মানুষ বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু আল্লাহ বলছেন ওরা ঈমান আনা সত্ত্বেও ওরা মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে একজন পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দান করো।